আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম সুন্নি, যার অর্থ একাকিত্ব। আমাদের এই পৃথিবী বড়ই রহস্যময়, যেখানকার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকমের রহস্যময় এবং অভিশপ্ত কিছু জায়গা, যে জায়গাগুলোতে মানুষ যাওয়া মাত্রই তাদের পিছনে লেগে যায় অশরীরীদের কালো ছায়া, যারা কিনা মানুষের জীবনকে অভিশপ্ত করে তোলে, এমনকি নিজেদের আক্ষেপ মেটানোর জন্য মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেয়। এমনই এক অভিশপ্ত স্কুলের গল্প বলবো আজ, যেখানে বসবাস করে অতৃপ্ত এক অশরীরীর আত্মা, যে কিনা মানুষের জীবনকে নরকে পরিণত করে দেয়। তবে সে কেন এভাবে মানুষের ক্ষতি করে, আর কেনই বা সেই স্কুলে তার আত্মা বছরের পর বছর ধরে আটকে আছে? সামান্য স্কুল বুলির পরিণতি যে এতটা ভয়ানক হতে পারে, সেটাই আমরা দেখব এই মুভিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অভিশপ্ত এক স্কুলের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি হাই স্কুলকে দেখিয়ে, যে স্কুলটির নাম ছিল আবদি বাংসাং হাই স্কুল। মুভিতে উল্লেখিত এই হাই স্কুলটি ইন্দোনেশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট হাই স্কুল। তো এরপর আমরা অ্যালেক্স নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা নতুন হাই স্কুলে প্রথম দিন তার মায়ের সাথে এসেছে। অ্যালেক্সের মা এটা ভেবে ভীষণ খুশি যে তার ছেলে এত বড় একটি হাই স্কুলে পড়ার সুযোগ পেয়েছে, এবং অ্যালেক্স যদি ভালো পারফর্ম করতে পারে এই স্কুলে, তাহলে তার ক্যারিয়ার সেট হয়ে যাবে। অ্যালেক্সের বাবাও চাইতো তার ছেলে যাতে এই হাই স্কুল থেকে পড়াশোনা করে। অ্যালেক্সও চায় তার বাবা মার স্বপ্ন পূরণ করতে। ইতোমধ্যে অ্যালেক্স তার বন্ধুর ভাইয়ের থেকে এই হাই স্কুল সম্পর্কে কিছু রিউমার শুনেছে। তার বন্ধুর ভাইও এই হাই স্কুলেরই একজন ছাত্র। মানুষের মুখে মুখে শোনা যায় যে এই স্কুলে 10 বছর আগে একটি মেয়ে পড়তো, যে তার 3 জন জুনিয়রকে বুলি করতে যেয়ে মেরে ফেলেছে। বেশিরভাগ মানুষই এই বিষয়টি জানে, এবং তারা এটাও জানে যে এই স্কুলে র্যাগিং হয়ে থাকে, কিন্তু সরাসরি কেউ কাউকে কিছু বলার সাহস পায় না। আর এটার জন্যই অ্যালেক্স কিছুটা ভয় পাচ্ছিল। অ্যালেক্সের মা এত কিছু শোনার পরেও তার ছেলেকে যাওয়ার জন্য সাহস জোগাচ্ছিল। অন্যদিকে আমরা এই হাই স্কুলে 3 জন সিনিয়র স্টুডেন্টদের দেখতে পাই, যাদের নাম ফারহি, এরিকা আর আন্দ্রে। যেহেতু তারা সেকেন্ড ইয়ারে পড়ছে আর অ্যালেক্স ফার্স্ট ইয়ারে, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে ফার্স্ট ইয়ারের ক্লাস তারাই নিবে। তো তারা সবাই মিলে নিউ কমার্সদের হলে ডাকে। কলেজের পুরনো ট্রেডিশন অনুযায়ী ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে স্লিপ হিসেবে মানা হয়, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে হিউম্যান, আর থার্ড ইয়ারের স্টুডেন্টদেরকে কিং অর কুইন হিসেবে মানা হয়। এই 3 ইয়ারের মধ্যে সবচেয়ে টাফ হয় ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের, কেননা বাকি যে 2 ইয়ারের স্টুডেন্টরা ছিল তারা তাদেরকে যা বলে তাদের তাই করতে হয়। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের স্টুডেন্টদের সাথে কোনোভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, তাদেরকে কোনো কিছু করতে মানা করতে পারবে না। তারা যা বলবে তাই তাদের শুনতে হবে। এক কথায় বলতে গেলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে তাদের গোলাম হয়ে থাকতে হবে। এছাড়াও তাদের আরেকটা রুলস হচ্ছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা কোনোভাবেই ক্যাফেটেরিয়াতে যেতে পারবে না, তারা বাথরুম ইউজ করতে পারবে না, আর লাইব্রেরিতে তারা ঢুকতে পারবে না। এত জঘন্য নিয়মের মধ্য দিয়ে অ্যালেক্সের প্রথম বছর নরকের মতো কাটতে থাকে। অ্যালেক্সের বারবার ইচ্ছে করছিল যে সবকিছু তার মাকে বলে দিতে আর এই স্কুল থেকে কোনোভাবে বের হয়ে যেতে, কিন্তু সেও নিয়মের বাইরে যেতে পারবে না। নিয়মের বাইরে গেলে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। সেই স্কুলের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এবং সে কোনোভাবে স্কুলের অনারেবল স্টুডেন্টদের মতো জায়গা করে নিতে পারবে না। এই সব কিছু তাকে প্রতিনিয়তই ভাবাচ্ছিল। স্কুলের টিচার, কোচ সবাই এই ট্রেডিশনের ব্যাপারটা জানতো, কিন্তু তাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছিল যে এই সবের কারণে হয়তো তাদের স্কুলের এত নাম রয়েছে। অ্যালেক্স এই বিষয়গুলো থেকে গোপ আপ করার চেষ্টা করছিল। এভাবেই একদিন তার একটি মেয়ের সাথে পরিচয় হয়, যার নাম ছিল ম্যাগি। তারা দুজন আলাদা আলাদা সেকশনে থাকলেও তাদের প্রায় সময়ই দেখা হতো, করিডোরে কিংবা প্রেয়ার রুমে। এভাবেই তাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অ্যালেক্স ধীরে ধীরে ম্যাগিকে পছন্দ করতে শুরু করে। তখনও পর্যন্ত সিনিয়রদের র্যাগিং চলছিল। এরকমই একটি দিনে অ্যালেক্সকে নিয়ে ফারহি একটি রুমে চলে যায়, যে রুমে প্রথম থেকেই এরিকা আর আন্দ্রে উপস্থিত ছিল। তারা কোনোভাবে জানতে পেরেছে যে অ্যালেক্সের বাবা ওয়ার্ল্ড ফেমাস একজন সাইকিক ছিল, যে কিনা স্পিরিটদের দেখতে পারত, অর্থাৎ সে মৃত আত্মাদের দেখতে পারত। তো তাদের মনে হতে থাকে যে অ্যালেক্সের ভিতরেও হয়তোবা তার বাবার মতো কোনো শক্তি রয়েছে, যার মাধ্যমে অ্যালেক্স মৃত আত্মাদের দেখতে পায়।
তো সিনিয়ররা অ্যালেক্সকে একটি কাগজ আর একটি পেন্সিল দেয়। অ্যালেক্সকে তারা বলে যে 10 বছর আগে যেই মেয়েটি বুলি করতে গিয়ে 3 জন মেয়েকে মেরে ফেলেছিল সে মেয়েদের আত্মাদের ডাকতে। অ্যালেক্স তাদেরকে এটা করতে বারবার নিষেধ করছিল, কিন্তু কেউই অ্যালেক্সের কথা শুনে না। তো বাধ্য হয়ে অ্যালেক্সকে স্পিরিট ডাকার জন্য প্রস্তুতি নিতে হয়। অনেকবার চেষ্টা করার পরও যখন কোনো স্পিরিটকে তারা ডাকতে সক্ষম হয় না, তখন একজন সিনিয়র অ্যালেক্সের স্কেচ বুক নিয়ে মজা করতে শুরু করে। সিনিয়র 3 জন যখন অ্যালেক্সের স্কেচ বুক নিয়ে মজা নিতে ব্যস্ত, তখন অ্যালেক্স হঠাৎ করেই লক্ষ্য করে যে সেই পেন্সিলটি একা একাই স্কেচ বুকের সেই পৃষ্ঠার উপর একটি সার্কেল বানানো শুরু করে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই 3 জনের মধ্যে যে কোনো একজনের আত্মা তাদের ডাকে সাড়া দিয়েছে। ওই 3 জন সিনিয়র স্টুডেন্টদের কাছে এই সব কিছুই একটি ফান মনে হচ্ছিল, আর এই কারণেই তারা অ্যালেক্সের সেই স্কেচ বুকটি একটি স্টোর রুমে রেখে আসে। যে স্টোর রুমে ওই 3 জনের মধ্যে একটি মেয়ে যে কিনা সেখানে আত্মহত্যা করেছিল। যে স্কেচ বুকটা তারা স্টোর রুমে রেখে এসেছিল, এই স্কেচ বুকটাই ছিল অ্যালেক্সের বাবার শেষ স্মৃতি। তাই সে না চাইতেও সেই স্টোর রুমে যায় সেই বইটি ফেরত আনতে। অনেকক্ষণ খোঁজার পরে অ্যালেক্স তার স্কেচ বুকটি খুঁজে পায়, আর যখনই সে সেটা নিতে যাবে তখনই সে একটা আত্মাকে সেখানে দেখতে পায়। আত্মাটিকে দেখে সে ভয়ে চিৎকার করতে থাকে আর দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। তো একদিন অ্যালেক্স বাস্কেটবল কোর্টে একাই ছিল, আর তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। সে অন্ধকারে একটি বাস্কেটবল একা একাই ড্রপ করতে শুরু করে। অ্যালেক্স আশেপাশে তাকায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। পরবর্তীতে সে একটি মৃত আত্মাকে দেখতে পায় সেখানে। অ্যালেক্স এতটাই ভয় পেয়ে যায় যে সে করিডোর দিয়ে দৌড়ে পালানোর সময় ফারহির সামনে গিয়ে পড়ে। অ্যালেক্স তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে একটি আত্মা তাদের ডাকে সাড়া দিয়েছে আর স্কুলে অলরেডি এসেও গিয়েছে, কিন্তু ফারহি তার কোনো কথায় কান না দিয়ে তাকে উল্টো মারা শুরু করে, যেটা ম্যাগি দূর থেকে দেখতে পায়। আসলে অ্যালেক্সকে মারার পিছনে একটি কারণ ছিল। ফারহি মূলত এরিকাকে পছন্দ করে, আর এই কারণেই সে একটি লাভ লেটার লিখে এরিকার লোকারের সামনে রেখে দিয়ে আসে। সেটা রেখে যখন ফারহি চলে আসে তখনই অ্যালেক্সের সাথে তার ধাক্কা লাগে, আর ফারহির পুরো মুড খারাপ হয়ে যায়, যার কারণে সে রেগে গিয়ে অ্যালেক্সকে মারতে শুরু করে। তো পরের দিন ফারহি যখন ক্লাস করছিল তখন তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সে যখন ল্যাঙ্গুয়েজ ক্লাস করছিল তখন সে হেডফোনে একটি মেয়ের ভয়েস শুনতে পায়, যেখানে সে মেয়েটি বলছিল যে সে খুব দ্রুতই মারা যেতে চলেছে আর সে মৃত্যুর পর নরকে যাবে। ফারহি এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। তো ফারহি ওয়াশরুমে যাওয়ার জন্য যখনই বের হয় তখনই তার দেখা হয় এরিকার সাথে। এরিকা তার দিকে তাকিয়ে হাসছিল, আর তার হাতে ছিল ফারহির দেওয়া সেই লাভ লেটার। তার হাসি দেখে মোটামুটি ফারহি ধারণা করে যে তার উত্তর হয়তো বা হ্যাঁ। এরিকা কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। ফারহিও তার পিছু করতে করতে স্কুলের ছাদে গিয়ে পৌঁছায়। এরিকা ছাদে গিয়ে রেলিং এর সামনে গিয়ে দাঁড়িয়েছিল, আর ফারহি তাকে সেখান থেকে সরতে বলবে, আর তখনই সে নোটিস করে যে এরিকা তো আসলে স্কুলের নিচে দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ যে এরিকা সেজেছিল সে আসলে এরিকা নয়, বরং অন্য কেউ। এরপরে ঘাড় ঘুরিয়ে ফারহি বামে তাকায়, আর তখন সে কিছু একটা দেখে, যার ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এই সব কিছু এরিকা চোখের সামনেই হয়েছে। এরিকা বুঝতে পারে না যে ফারহির সাথে আসলে কি হয়েছে, কারণ সে যখন ফারহিকে ছাদে দেখেছে তখন সে কাউকেই তার আশেপাশে দেখতে পায়নি। তাহলে ফারহি ছাদে একা কি করছিল, আর সে ছাদ থেকে লাফিয়ে বা কেন দিল? তার বন্ধুরা মোটামুটি জানতো ফারহি কখনোই সুইসাইড করতে পারে না, কিন্তু সবার মনে একই প্রশ্ন ছিল যে ফারহি কেন আত্মহত্যা করলো। এটার উত্তর একমাত্র অ্যালেক্সের কাছে আছে, কারণ অ্যালেক্স ফারহি জাম করার পরপরই ছাদে 3টি মৃত আত্মাকে দেখতে পায়, কিন্তু সে কাউকেই এই ব্যাপারে কিছু বলে না, কারণ সে জানতো তার এই কথা কেউই বিশ্বাস করবে না। এই সব কিছু থেকে বিরক্ত হয়ে সে স্কুল থেকে চলেই যাবে। এমন সময় ম্যাগি সেখানে আসে আর তাকে থামিয়ে দেয়। ম্যাগির আচরণ দেখে মনে হচ্ছিল যে ম্যাগিও হয়তো অ্যালেক্সকে পছন্দ করে। অ্যালেক্স ম্যাগিকে বলতে শুরু করে যে কিভাবে এত কিছু ঘটেছে, কিভাবে সিনিয়ররা তাকে বাধ্য করেছে মৃত আত্মাদেরকে ডাকার জন্য, কিন্তু ম্যাগি এই সব কথায় হেসে উড়িয়ে দেয়। তো ম্যাগি আর অ্যালেক্স ক্লাসরুমে যাওয়ার সময় তাদের এরিকা আর আন্ড্রের সাথে দেখা হয়ে যায়। আসলে সিনিয়ররা তাদের জুনিয়রদের দিয়ে
তাদের যাবতীয় কাজ যেমন অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য সকল কাজ করাতো। এরিকা আসলে অ্যালেক্সকে একটি অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিল, যে প্রজেক্টটা কমপ্লিট করার সময় অ্যালেক্স ঠিকমতো সেটা করতে পারে না, কারণ তার কাছে সময় কম ছিল। আর এই কারণেই এরিকা মার্কস কম পায়। তাই সে অ্যালেক্সকে এই বিষয়ে র্যাগিং দিতে এসেছে। এরিকা ফারহির মৃত্যু নিয়ে আর মার্কস কম পাওয়া নিয়ে সবকিছু মিলিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগছিল। এই কারণে সে অ্যালেক্সকে ম্যাগির সামনেই মারতে শুরু করে। ম্যাগি এটাতে কিছুই করতে পারে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া। তো সেই রাতে এরিকার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। করিডোর দিয়ে যাওয়ার সময় এরিকার মনে হতে থাকে যে কেউ তার পিছু করছে, আর সে অদ্ভুত রকমের কিছু শব্দও শুনতে পায়। ওয়াশরুমের শাওয়ারগুলো একা একাই চালু হতে শুরু করে। ফারহির মৃত্যুর এতদিন পর সেই লাভ লেটারটি এরিকা খুঁজে পায়, যেটা পরে সে অনেক ইমোশনাল হয়ে যায়। এতদিন আসলে এরিকা সুইমিং ক্লাস অ্যাটেন্ড না করায় সে চিঠিটি পায়নি। এতদিন পর সুইমিং ক্লাস অ্যাটেন্ড করায় এরিকা সে চিঠিটি পেয়ে অনেক বেশি কষ্ট পায়। স্ট্রেচ রিলিজ করার জন্য প্র্যাকটিস শেষ হওয়ার পরেও এরিকা সুইমিং করতে থাকে। প্র্যাকটিস যখন প্রায় শেষের দিকে, তখন এরিকা সবচেয়ে উপরের স্প্রিং বোর্ড থেকে লাফ দেওয়ার জন্য উপরে ওঠে। এই টপ স্প্রিং বোর্ড থেকে জাম্প দেয়া এরিকা এর আগেও প্র্যাকটিস করেছে। তো এরিকা যখন জাম্প করবে, ঠিক তখনই এরিকার সামনে একটি মেয়ের আত্মা চলে আসে, আর এই কারণে এরিকা ব্যালেন্স হারিয়ে সেখানেই মৃত্যুবরণ করে। এই কয়েকদিনের মধ্যেই দুটি মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে, আর দুটো মৃত্যুর কারণই ছিল অ্যাবনর্মাল। যদিও এরিকার মৃত্যুর কারণ সুইমিং কোচের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে সাসপেন্ডও করা হয়, কিন্তু তখনও পর্যন্ত স্কুলের স্টুডেন্টরা জানতো যে মৃত্যুগুলোর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আর এইদিকে আন্ড্রে কিছুটা বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে হয়তোবা অন্য কারো হাত আছে, কারণ যখনই অ্যালেক্সকে এরিকা আর ফারি মারতে শুরু করে, তারপরই তাদের মৃত্যুর ঘটনাটি ঘটে। এই সব কিছু আন্ড্রে সেই কোচকে জানিয়ে তার কাছে সাহায্য নিবে, কিন্তু আগেই কোচকে সাসপেন্ড করা হয়। যাওয়ার আগে কোচ আন্ড্রেকে বলে যে হয়তোবা অ্যালেক্সের সাথে এই মৃত্যুগুলোর কোনো মিল আছে, কেননা অ্যালেক্সের বাবা একজন সাইকিক ছিল, আর অ্যালেক্সের গলায় আমরা একটি পেন্ডেন্ট দেখতে পাই। কোচ আন্ড্রেকে বলে দিয়ে যায় যে হয়তো অ্যালেক্সের সব পাওয়ারই সেই লকেটের মধ্যে রয়েছে। এই কারণে হয়তো অ্যালেক্স সেই পেন্ডেন্টটি পরে থাকে, কারণ তাকে সেটা খুলতে বললেও সে সেটা খুলতে রাজি হয় না। হতে পারে অ্যালেক্সই সেই ব্যক্তি যে কালো জাদুর মাধ্যমে তাদের দুজনকেই মেরে ফেলেছে। অ্যালেক্স এই সব ব্যাপারে একদমই অজ্ঞাত ছিল। তো এরপরে আমরা অ্যালেক্স আর ম্যাগিকে দেখতে পাই। তাদের এই একসাথে চলাফেরা দেখে সবাই তাদেরকে একটু অন্য চোখে দেখতে শুরু করে। সেদিন তাদের দুজনেরই ক্লাস করতে ইচ্ছে করছিল না, তাই তারা প্ল্যান করে যে তারা একসাথে মুভি দেখবে। তো এরপর তারা আর্কাইভ রুমে গিয়ে মুভি দেখতে শুরু করে। যদিও তাদের সেই রুমে ঢোকার পারমিশন ছিল না, তবুও কয়েক ঘন্টা তারা খুব সুন্দর একটি সময় পার করে সেখানে। তারা পরের দিনও এভাবে দেখা করার প্ল্যান করে। তো পরের দিন ম্যাগির সাথে দেখা করতে যাওয়ার পথে অ্যালেক্সের সামনে আন্ড্রে চলে আসে, আর সে তাকে অনেক মারধরও করে, আর তাকে বলে যে সে প্রমাণ করেই ছাড়বে ফারি আর এরিকার মৃত্যুর পিছনে অ্যালেক্সের হাত রয়েছে। অ্যালেক্স নিজের সাথে এত কিছু ঘটতে দেখে অনেক ঘাবড়ে যায়। এতদিন পরে অ্যালেক্সের মা অ্যালেক্সের সাথে ঘটে যাওয়া সব ঘটনার কথা জেনে যায়, আর সে প্রিন্সিপালকেও এই ঘটনা জানায়। প্রিন্সিপাল এই সব কিছু শুনে আন্ড্রেকে সাসপেন্ড করে। সাসপেন্ড করার কারণে আন্ড্রে আর কখনোই স্কলারশিপ পেতে পারবে না। এক কথায় তার ফিউচার পুরোটা নড়বড়ে হয়ে গিয়েছে। তো এই সব কিছুর জন্য 1 ঘন্টা লেগে যায়। অন্যদিকে ম্যাগি অ্যালেক্সের জন্য অডিও ভিজুয়াল রুমে ওয়েট করতে করতে একটা সময় চলে যায়। ফাইনালি অ্যালেক্স যখন সেই রুমে গিয়ে পৌঁছায়, তখন সে সেখানে সেই 3টা আত্মাকে দেখতে পায়, যারা তাকে হন্ট করতে শুরু করে। অ্যালেক্স দৌড়ে বাইরে চলে যায়, কিন্তু বাইরে গিয়েও সে আত্মাগুলো তাকে হন্ট করতে থাকে। অবশেষে অ্যালেক্সের সাথে ম্যাগির দেখা হয়। ম্যাগি অ্যালেক্সের উপরে রাগ করেছিল, কিন্তু অ্যালেক্স তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে যে তার সাথে আন্ড্রে কি করেছে। এসব কিছু শুনে ম্যাগির রাগ কমে যায়। তারপর অ্যালেক্স সেই 3টি আত্মাকে আবারও দেখতে পায়, যারা তাকে ইশারা করছিল একটি রুমে যাওয়ার জন্য। তো অ্যালেক্স কিছু না বুঝেই সেই রুমে ঢুকে যায়। রুমে প্রবেশ করতেই তারা দেখে যে সেটা লাইব্রেরি রুম। এরপর অ্যালেক্স ম্যাগিকে বোঝায় যে এই আত্মাগুলো তার ডাকার কারণেই এখানে এসেছে। আত্মাগুলো আসার কারণে অলরেডি 2টা মৃত্যু হয়ে গিয়েছে, আর এখন সে আত্মাগুলো তাকেও হন্ট করা শুরু করেছে। পরক্ষণে অ্যালেক্সের মনে হতে থাকে সে আত্মাগুলো হয়তো তাকে কিছু বলতে চায়। অ্যালেক্সের ভাষ্য মতে তারা তাকে লাইব্রেরিতে ইশারা করছে, হয়তো বা সেই লাইব্রেরিতেই কিছু না কিছু লুকিয়ে রয়েছে।
এই কারণে অ্যালেক্স প্ল্যান করে যে সে রাতের বেলা স্কুল শেষে সেই লাইব্রেরিতে গিয়ে দেখবে আসলে লাইব্রেরিতে কি হয়েছিল, যেহেতু তাদের লাইব্রেরিতে প্রবেশ করা নিষেধ ছিল। অ্যালেক্সের জন্য যে সেখানে আরও একজন অপেক্ষা করছিল এটা তার ধারণার বাইরে ছিল। তো রাতের বেলা আমরা দেখি যে আন্দ্রে হাতে কিছু একটা নিয়ে অ্যালেক্সকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যায়, আর তার পিছনে আমরা একটি আত্মাকে দেখতে পাই যে কিনা আন্দ্রের দিকে নজর রাখছিল। গার্ডকে টাকা দিয়ে অ্যালেক্স লাইব্রেরির দরজার সামনে তো পৌঁছে যায়, কিন্তু লাইব্রেরির ভেতরে ঢোকার তার সাহস হচ্ছিল না। আর এমন সময় সেখানে ম্যাগি চলে আসে। সে অ্যালেক্সকে সাহস জোগানোর জন্যই সেখানে এসেছিল। তারপর তারা দুইজনে মিলে সেই লাইব্রেরিতে গিয়ে সেই 3 জন মেয়ে যাদের মৃত্যু হয়েছিল 10 বছর আগে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। তারা দুইজন 1990 সালের দিকে যে ফার্স্ট ব্যাচ ছিল তাদের ছবিগুলো দেখতে থাকে, কিন্তু সেখানে তারা সেই 3 জন মেয়ের ছবি খুঁজে পায় না। কিন্তু পরে তারা ছবিগুলো খুঁজে পায় সেকেন্ড ইয়ারের ব্যাচের স্টুডেন্টদের মধ্যে। তার মানে এতদিন তারা জানতো যে সেই 3 জন মেয়ে ছিল ফার্স্ট ইয়ারের, কিন্তু আসলে তারা ছিল সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তারা এটার উত্তর পাওয়ার জন্য স্যান্ডিকে খুঁজতে থাকে। স্যান্ডি আসলে সেই মেয়ে ছিল যে কিনা সেই 3টি মেয়েকে বুলি করতে গিয়ে মেরে ফেলেছিল। তো অন্যদিকে আমরা আন্দ্রেকে দেখতে পাই। সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যেমনটা এরিকা তার মৃত্যুর আগে শুনতে পেয়েছিল। আন্দ্রে যে রুম থেকে শব্দটা শুনছিল সে রুমে প্রবেশ করতেই সে একটি আত্মাকে তার সামনে দেখতে পায়। আত্মাটি যখন আন্দ্রের দিকে তাকায় তখন আমরা দেখি সেটা ম্যাগির আত্মা। আর এখানেই রিভিল হয় মুভির আসল টুইস্ট। এরপর আমরা জানতে পারি যে ম্যাগি আসলে মৃত ছিল, আর সেই খুন করেছিল ফারি আর এরিকাকে। এখন সে আন্দ্রেকে মারার প্ল্যান করছিল। ম্যাগি ছিল সেই স্যান্ডি, যার পুরো নাম ছিল স্যান্ডি রিয়ানা। তো এর মধ্যে অ্যালেক্সও জানতে পেরে যায় যে ম্যাগি একজন মৃত মানুষ ছিল, প্রথমে সে লাইব্রেরি গ্রুপ থেকে, আর এরপরে সেই 3 জন আত্মার মাধ্যমে। আর সেই 3টি আত্মা তার পিছু এই কারণেই করেছিল কারণ সে ম্যাগির সত্যটা অ্যালেক্সকে বলতে চেয়েছিল। আসলে স্যান্ডি তাদেরকে র্যাগিং করেনি, বরং ওই 3 জন মেয়ে যারা মারা গিয়েছে তারাই মূলত স্যান্ডিকে বিরক্ত করত। স্যান্ডি ছিল এজমার পেশেন্ট, আর এই 3 জন মেয়ে স্যান্ডিকে এতটাই বিরক্ত করত যে স্যান্ডির এজমার প্রবলেম শুরু হয়ে যেত। এমনই একদিন বিরক্ত করতে করতে স্যান্ডি যখন প্রায় এজমার প্রবলেমে ভুগছিল তখন তারা তাকে ইনহেলার পর্যন্ত দেয়নি, আর এই কারণেই স্যান্ডির সেখানে মৃত্যু হয়, যেটাকে অ্যাক্সিডেন্টের নাম করে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু স্যান্ডির আত্মা সেই 3 জনকে মেরে তার প্রতিশোধ নিয়ে নেয়। যেহেতু কেউ পুরো ঘটনাটা জানতো না যে স্যান্ডির সাথে কি হয়েছে, তাই সবাই স্যান্ডিকে ভুল ভাবতে শুরু করে। স্যান্ডির আত্মা এই স্কুলেই এতদিন যাবৎ ছিল, আর অ্যালেক্স যেহেতু তার বাবার মতো আত্মাদের দেখতে পেত তাই সে স্যান্ডির আত্মাকেও দেখতে পেয়েছিল। আর নিজের অজান্তেই অ্যালেক্স স্যান্ডিকে ভালোবেসে ফেলে, আর স্যান্ডিও অ্যালেক্সকে। আর যখন স্যান্ডি দেখতে পায় যে অ্যালেক্সকে তার মতো করেই 3 জন সিনিয়র বুলি করছে, তাই সে তাদেরকে মেরে প্রতিশোধ নিয়ে নেয়। আর আজকে ছিল আন্দ্রের পালা, কিন্তু সে যখন আন্দ্রেকে মারতে যায় তখন অ্যালেক্স স্যান্ডিকে এটা করতে বারণ করে। অ্যালেক্স স্যান্ডিকে বোঝায় যে মানুষ যতই খারাপ হোক তাকে মারার অধিকার তার নেই। স্যান্ডি যেহেতু তার প্রতিশোধ নিয়েই নিয়েছে সেক্ষেত্রে তার এখন শান্ত হয়ে যাওয়াই উচিত। কিন্তু স্যান্ডি কারোর কথাই শুনে না। সে অ্যান্ড্রেকে মারতে যাবেই এমন সময় অ্যালেক্স বলে যে এই স্কুলে আর কোনোদিনও কারোর মৃত্যু এবং কাউকে বুলির শিকার হতে হবে না, সেটা সে দায়িত্ব নিয়ে সামলাবে। যেটা শুনে ফাইনালি স্যান্ডির আত্মা শান্ত হয়ে যায়, আর তার আত্মা সেখান থেকে চলে যায়। এই রাতের পর থেকে দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। আমরা অ্যালেক্সকে দেখি যে সে জুনিয়রদের ক্লাস নিচ্ছে, কিন্তু ক্লাসটা ছিল ফ্রেন্ডলি, যেখানে কোনো বুলি ছিল না, কোনো র্যাগিং ছিল না। এখনো স্যান্ডির আত্মা সেই স্কুলে ঘোরাফেরা করত, আর অ্যালেক্সও তাকে দেখতে পেত। কিন্তু স্যান্ডি কখনো অ্যালেক্সের সামনে তার ভয়ানক রূপে আসার প্রয়োজন মনে করেনি, কেননা অ্যালেক্স খুব ভালোভাবেই তাকে দেয়া তার কথা রেখে আসছিল। আর এরই মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।